আব্বা জানেরা আমার ঠান্ডা মাথায় বক্তৃতা মাথায় রাখুন। বিশ্ব নবী আমার সরকার দো আলম জানিয়ে দিয়ে বললেন, আমার উম্মত রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম বাবা, একজন মুসলমান যখন জিনা করে ওই মুসলমানটার মুসলমান থাকে না। রাসূল বললেন আয়াতনি জিনা হিনা ইয়াজনি হুয়া মুমিনুন, একজন মুসলমান যখন জিনা ব্যভিচার করে ওই মুসলমানের নামটার মুসলমান থাকে না, মুসলমানের ভিতর থেকে ঈমানটা বেরিয়ে চলে যায়। এই মজলিসের গুরুত্ব অত্যন্ত মহত্ব অনেক বেশি। সুতরাং সেই উদ্দেশ্য করেই কিছু কোরআন, কিছু হাদিস, দ্বীন ও শরিয়াতের কিছু কথাবার্তা তো আলোচনার উদ্দেশ্যেই আল্লাহ পাক যদি পীর ও মুর্শিদের খাস ও আল্লাহ পাকের রহমত এবং আমার আব্বু আম্মু রুহানি ফায়েজ যদি আল্লাহ পাক সংক্ষেপ কিছু বলিয়ে নেন, দুই একটি কথা একটুখানি আলোচনা করব। মাশাআল্লাহ বর্তমান সময় চতুর্দিকে জলসা বলি, মিলাদ বলি, কলমাখানির মজলিস বলি, যাই বলি না কেন, সমস্ত জায়গায় আল্লাহর রহমত এখন বর্তমানে অভাব নাই, এখন অভাব নাই। চতুর্পাশ চলছে, এক একটা গ্রামে দুবার তিনবার চারবার করে জলসা হচ্ছে। সুতরাং আমাদের মধ্যে যে অভাব, সেই অভাবটা কিন্তু বর্তমান সময় আমাদের মধ্যে রয়ে গেছে। তো সেদিকে লক্ষ্য রেখে বর্তমান সময় দেখা যাবে আমলি জিন্দেগি করবার মতো মানুষের অভাব হয়েছে। তো আমি শুরুতে আপনাদের জিজ্ঞাসা করি, মাথায় টুপি দিলে, মুখে দাড়ি রাখলে, পা পর্যন্ত আলকেল্লা পড়লেই কি তার নাম মুসলমান? শরীয়ত তো তা বলে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন পূর্ণাঙ্গ মুমিন, একজন পূর্ণাঙ্গ মুসলমান কাদেরকে বললেন যে এরাই পূর্ণাঙ্গ মুসলমান? রাসূল পাক সাল্লাম যাদেরকে ডেফিনিশন দিয়েছেন, হাদিসে পাক রাসূল জানিয়েছেন এদেরকে প্রকৃত মুসলমান বলা হয়। রাসূল বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তারাই হলো প্রকৃত মুসলমান। ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত টাকা পয়সা, বাড়ি গাড়ি, পৃথিবীর সমস্ত সম্পদ অপেক্ষা আমি রাসূল তোমাদের কাছে সবথেকে প্রিয় পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। এটা রাসূলের হাদিস। ঠিক তার পাশাপাশি আমি মিশকাতের আরেকটা হাদিস আপনাদের সামনে রাখি। একদিকে বললেন সমস্ত জিনিস অপেক্ষা আমি যখন রাসূল তোমাদের কাছে সবথেকে কাছের মানুষ না হব, পৃথিবীর সবথেকে আপন আপনার সন্তান সন্ততি, তো তাদের থেকেও আমি রাসূল তোমাদের কাছে পূর্ণাঙ্গ যতক্ষণ পর্যন্ত সবথেকে প্রিয় কাছের মানুষ না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা একজন পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। ঠিক একই ভাবে ইমানের সমষ্টি হলো তিনটি, ভালো করে বুঝে নেন। আওয়াজ শুনলে হবে না, শুধু আসলাম মজলিসে জলসা জুলুস হলো, আওয়াজ শুনে চলে গেলাম বাড়িতে। এই জলসা জুলুস বর্তমান সময় বিভিন্ন জায়গায় শোনার অভাব নেই। তো আমরা আমাদের জীবনটা যদি একটু পরিবর্তন না করি, যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখান থেকে যতটুকু শুনলাম, যতটুকু বুঝতে পারলাম, আমি আমার বাস্তব জীবনে কতটুকু আমল করতে পারলাম, জীবনটাকে কতটুকু ইসলাহ করতে পারলাম, নিজের বাস্তব জীবনটাকে কতটুকু পরিবর্তন করতে পারলাম, তারপরেই তো আমি একজন পূর্ণাঙ্গ মুসলমান।
ঠিক তদ্রূপ ভাবে এই ডেফিনেশনটা দিতে গিয়ে রাসূল বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান হাব্বা সুন্নতি, যারা আমাকে ভালোবাসে, যারা আমার সুন্নতকে ভালোবাসে, রাসূল বলেন তারা আমাকেই ভালোবাসে। আর যারা আমাকে ভালোবাসলো, আমার সুন্নতকে যারা ভালোবাসলো, আর আমার সুন্নতকে ভালোবাসার কারণে, আমার ভালোবাসার কারণে রাসূল বললেন কানা মাই ফিল জান্নাহ, তাদের আর আমার থাকার জায়গা এক জায়গায় হবে। একবার জোরে বলি। তদ্রূপ ভাবে মনে রাখুন, একটি ছেলে একটি মেয়ে যেদিন থেকে তার উপযুক্ত বয়স হয়েছে, আর ঠিক বয়সটা হওয়ার পর পর যেদিন থেকে তার নামাজ ফরজ, ওয়াক্ত নামাজগুলো ফরজ হয়েছে, তদ্রূপ ভাবে পরিপূর্ণ নামাজ ওয়াক্তে আদায় করেছে কিনা, সেই নামাজগুলো পরিপূর্ণ ওয়াক্তে আদায় হয়েছে কিনা। বর্তমান সময় দেখা যায় আমরা ইসলামটাকে অনেক ছোট করে নিয়ে এসেছি, ইবাদতের জায়গাটা অনেক ছোট করেছি। কেমন? আজকে বিভিন্ন জায়গায় দেখছি এটা সুন্নত লাগবে না, নফল লাগবে না, ওটা লাগে না, এটা লাগে না। বর্তমান সময় দোয়া লাগবে না, এটা অনেক কিছু বাদ হয়ে গেছে। মানে আমাদের কিছু মন গড়া আমরা নিজেরা তৈরি করেছি, হাতে করে কিছু মন গড়া তৈরি করে নিয়েছি। সেজন্য মনে রাখতে হবে, একটি মানুষের জন্য 50 আর 70 বছর হায়াতে জিন্দেগি আল্লাহ যেদিন যতদিন হায়াত দিয়েছেন, তো এই হায়াতে জিন্দেগিতে যতদিন আল্লাহ পৃথিবীতে রাখলেন, রাখার পর চলে যাবার পরে বান্দার যখন কবর থেকে আল্লাহ পাক ওঠানোর পরে ময়দানে মাহশারে যখন ওই মাইয়িতকে যখন এই বান্দা বান্দিকে আল্লাহ যখন দাঁড় করাবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওই বান্দা বান্দির নামাজের হিসাব নেওয়া হবে। তো সেক্ষেত্রে বলা হয়েছে, যখন তার নামাজের হিসাবটা যখন নেওয়া হবে, নামাজের হিসাব নিতে নিতে বলা হবে, জিজ্ঞাসা করবেন যেদিন থেকে তার নামাজটা ফরজ হয়েছিল, একটি ছেলে একটি মেয়ের ওয়াক্তে সমস্ত নামাজগুলো আদায় হয়েছে কিনা। যদি ফরজের জায়গাগুলো ঘাটতে থাকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওই জায়গায় নফল নামাজ দিয়ে ফরজটাকে পরিপূর্ণ করে। একবার জোরে হবে না? নফলের গুরুত্ব আছে না নাই? দুয়ার গুরুত্ব আছে না নাই? তো আমরা তো এখন দেখছি বর্তমান সময় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় অনেক কিছু সব বাদ দিয়ে দিয়েছি। তার পাশাপাশি এই পূর্ণাঙ্গ মুসলমানের ডেফিনেশন দিতে গিয়ে আমি শুধু আপনাদেরকে দুই একটি কথা একটু স্মরণ করিয়ে দিই। মাশাআল্লাহ, জলসা জুলুস ওয়াজ মসজিদ যাই বলি না কেন, আপনারা তো বিজ্ঞ মানুষ, পণ্ডিত মানুষ, এই সমস্ত জায়গা বলি না কেন, যে জায়গায় আমি এসেছি এটা আমার প্রথম। আব্বা হুজুর যখন হায়াতে ছিলেন, মরহুম আলহাজ মাওলানা ইরশাদ আলী সাহেব, তো বিভিন্ন জায়গায় প্রায় মনে হয় বনগা বলি, বাগদা বলি, 100 কম বেশি গ্রাম রয়েছে, এমন কোন জায়গায় মাওলানা ইরশাদ মাওলানার সাইকেলের চাকা যায়নি, এরকম জায়গা খুব কম আছে। কথা ঠিক না ভুল? বহুত খেদমত করেছেন, আমরা সেই মহব্বতের মানুষ আমরা। তো তার সন্তান হিসেবে আপনাদের সামনে এসেছি দু চার কথা শুধু একটু স্মরণ করানোর জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজনি জিনা হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন, ওয়ালা ইসরুক সারিক হিনা ইসরুক ওয়া হুয়া মুমিনুন, ওয়ালা ইশরুল খামরি হিনা ইশরুক ওয়া হুয়া মুমিনুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের অন্য একটা হাদিসে জানিয়েছেন, যখন কোন মুসলমান জিনা করে তখন সে আর মুসলমান থাকে না। আমি কিন্তু জায়গা ভুলে যাইনি, আমি সেই জায়গাটাই প্রকৃত মুসলমানের ডেফিনেশনটা দিতে গিয়ে হাদিসটাকে সামনে রাখা।
আব্বা জানের আমার ঠান্ডা মাথায় বক্তৃতা মাথায় রাখুন। বিশ্ব নবী আমার সরকার দো আলম জানিয়ে দিয়ে বললেন, আমার উম্মত রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম বাবা, একজন মুসলমান যখন জিনা করে ওই মুসলমানটার মুসলমান থাকে না। রাসূল বললেন লা ইয়াজনি জিনা হিনা ইয়াজনি হুয়া মুমিনুন, একজন মুসলমান যখন জিনা ব্যভিচার করে ওই মুসলমানের নামটার মুসলমান থাকে না, মুসলমানের ভিতর থেকে ঈমানটা বেরিয়ে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু দ্বিতীয় নাম্বার বললেন ওয়ালা ইসরুকু সারিকু হিনা ইসরুকু হুয়া মুমিনুন, দ্বিতীয় নাম্বার বলে যখন কোন মুসলমান চুরি করে ওই মুসলমানের নামটার মুসলমান থাকে না। তৃতীয় নাম্বার রাসূল বলেন ওয়ালা ইশরুল খামরি হিনা ইশরবু ওয়া হুয়া মুমিনুন, তৃতীয় নাম্বার রাসূল সাল্লাল্লাহু জানিয়ে দিয়ে বললেন যখন কোন মুসলমান জিনা ব্যভিচার করে, যখন কোন মুসলমান চুরি করে, যখন কোন মুসলমান শরাব পান করে, আল্লাহ তুতা পাকের মতো জবান দিয়েছেন, এ পৃথিবীর উম্মাতানিরা আমি আল্লাহ তোমাদের তুতা পাকের মতো জবান দিলাম, কেউ জবান আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করবে, আল্লাহ পাকের কোরআনটা তেলাওয়াত করবে, আল্লাহ পাকের জিকির আজকার মুরাকাবা মুশাহিদা করবে, এইগুলো সমস্ত ভুলে গিয়ে ওয়াহিয়াতি নোংরামিগুলো ভুলে গিয়ে দ্বীন ও শরিয়াতকে ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়ে বললেন, এ আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম তোমরা কেমন ভাবে আল্লাহ আমাকে অস্বীকার করো, কেমন ভাবে তোমরা আমি আল্লাহ আমাকে তোমরা ভুলে যাও, তোমরা কেমন ভাবে আমাকে ভুলে যাও। একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করেছো? একবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখেছো? রাসূল তৃতীয় নাম্বার বলা ইসুবুল হামরি হিনা ইসুবু ওয়া মুমিনুন, তৃতীয় নাম্বার বলেন যখন কোন মুসলমান শরাব পান করে, মদ পান করে, মদটা পান করার কারণে তার ডিসব্যালেন্স হয়ে যায়, আর ঠিক থাকতে পারে না। শরীয়ত বলেন এই মদ পান করার পরে এমন একটা নোংরামি তার ভিতরে চলে যাওয়ার কারণে যত সময় না পর্যন্ত ওই নোংরা কাজ থেকে ফিরে আসে, জিনা করার পর ওই কাজ থেকে যত না ফিরে চলে আসে ঈমানটা তার ভিতরে প্রবেশ করে। দ্বিতীয় নাম্বার বলে চুরি করার পরে যখন ওই অবস্থার হালতের মধ্যে থাকে, যত সময় না চুরি করে ফিরে না আসে ঈমানটা তার ভিতরে প্রবেশ করে না। মদ পান করার পরে তখন তার ডিসব্যালেন্সটা কেটে যায়, ঘোরটা কেটে যাওয়ার পরে ঈমানটা তার ভিতরে প্রবেশ করে। একজন মুসলমানের জন্য এতগুলো মানার পরে রাসূল সাল্লাল্লাহু জানিয়ে দিয়ে বললেন, হে আমার উম্মাতানিরা আমি তোমাদের জানিয়ে দিলাম কখনো তোমরা এমন নোংরা কাজ করো না যে কাজগুলো শরীয়ত দ্বীন ও শরীয়তের মধ্যে যে কাজগুলোকে নিষেধ করতে বলা হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়ে বললেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আলা কুলুবি আকফালিয়া, এ পৃথিবীর বান্দা বান্দিরা একবার চিন্তা করলে না, একবার এদের বিবেককে জিজ্ঞাসা করে দেখো, একবার এদের বিবেককে প্রশ্ন করে দেখো। আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমাদের জন্য 30 পারা কোরআন দিলাম, ওই কোরআনকে প্রশ্ন করে দেখো, ওই কোরআন সম্পর্কে একবার চিন্তা গবেষণা করলে না, আলা কুলুবি আকফালিয়া, আমার আল্লাহ জানিয়ে দিয়ে বললেন এক শ্রেণীর মানুষ রয়েছেন, এমন এক শ্রেণীর জাতি যারা রয়েছেন কোরআন সম্পর্কে তারা চিন্তা ভাবনা করবে না, এই চিন্তা গবেষণা তারা করবে না। আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই সমস্ত অন্তরে আমি তাদের আল্লাহ ওই অন্তরগুলো তাদের আমি মোহর মেরে দিয়েছি, ভালো জিনিসকে কখনো তারা শ্রবণ করতে পারবে না। একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করে দেখো, একবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখো। একজন মানুষ নোংরা কাজ করার পরে সেই জন্য ঈমানের সমষ্টি হলো 3টি, মনে রাখতে হবে। ঈমানের সমষ্টি 3টি কি কি? একটা হলো ইকরার বিল লিসান, আপনি একজন পূর্ণাঙ্গ মুসলমান, তো ইকরার বিল লিসান সেটা জবান থেকে আপনাকে কি বলতে হবে। দ্বিতীয় নাম্বার হলো তাসদিক বিল কলব, আপনি একজন পূর্ণাঙ্গ মুসলমান এটা আপনাকে অন্তরে বিশ্বাস করতে হবে। তৃতীয় নাম্বার হলো আমাল বিল আরকান, কলমার ঘরে মানুষ হওয়ার পরেই ওই কলমাটা আপনাকে মুখ থেকে পড়তে অন্তরে বিশ্বাস করতে হবে। ইকরার বিল লিসান মুখ থেকে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, সেটা মুখ থেকে পড়তে হবে, তারপরেই আমি আপনি একজন পূর্ণাঙ্গ মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় হাদিসে জানিয়েছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যিনি একবার ইখলাসের সঙ্গে কলমা পড়বেন তিনি তো জান্নাতে যাবেন, এটা রাসূল তো ওয়াদা করেছেন। কথা ঠিক না ভুল? আমি আপনাদের জিজ্ঞাসা করি জান্নাতের স্তর কটা? 8টা। জাহান্নামের স্তর কটা? 7টা। তো একটি ক্লাসে যদি 40 জন ছেলে থাকে, ফার্স্টকে 40 জনে হয় না, 1 থেকে 2,
তো ঠিক তদ্রূপ ভাবে বলা হয়েছে, যে যেমন কর্ম করবে তাকে ঠিক সেই জান্নাতে রাখা হবে। আল্লাহ জান্নাতের স্তর রেখেছে 8টা, ঠিক তদ্রূপ ভাবে জাহান্নামের স্তর যেমন 7টা রেখেছেন। তো যে যেমন কর্ম করবে, কর্ম করার পরে তাকে ঠিক সেই জাহান্নামে রাখা হবে। রাসূল বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যে কলমা পড়ার কারণে, ইখলাসটা থাকার কারণে জান্নাতে অবশ্যই একদিন না একদিন যাবে। যে যেমন কর্ম করবে, কর্ম করার পরে আযাবটা খাটার পরেই তারপরে জান্নাতে প্রবেশ করবে, এটা রাসূলের ওয়াদা। তদ্রূপ ভাবে যে মানুষ নামাজ বলি, রোজা বলি, জিকির বলি, ফিকির করে, মোরাকাবা, মুশাহিদা যাই বলি না কেন, নামধারী কিছু মুসলমান রয়েছে, উক্তি নামাজ তো দূরে থাক, জুম্মার নামাজও লাগে না। রাসূল পাক সাল্লাম জানিয়েছেন, তিরমিজি শরীফের একটি হাদিসে, ইবনে মাজার একটি হাদিসে জানিয়েছেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু আবদুল মুসলিমুনা ইয়াউমাল কিয়ামা মাকতুবা সালাত। যে রাসূল জানিয়েছেন যে মানুষ যখন কবরে জীবনটা শেষ করে, যখন পরকালে পাড়ি দিয়ে আলমে বারজাখটা শেষ করে ময়দানে মাহশর উঠবেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু আবদুল মুসলিমুনা ইয়াউমাল কিয়ামা মাকতুবা সালাত, সর্বপ্রথমে বান্দা বান্দির ফরজ নামাজের হিসাব নেওয়া হবে। হাদিসটা আবু হুরায়রা থেকে রওয়ায়েত। রাসূল বললেন, যখন দেখাবে ফরজ নামাজের হিসাব নিতে নিতে ফরজে যে জায়গায় ঘাটতি থাকবে, রাসূল পরেক্ষণই বলবে, দেখো জীবনে কোনো নফল নামাজ আছে কিনা, ওই নফল নামাজ থেকে টেনে নিয়ে এসে ফরজের জায়গাটা পূর্ণ করে। একবার জোরে বলি। সুতরাং আজকে বর্তমান সময়ে মসজিদে আজান হয়েছেন, ফজর, জোহর, ওয়াক্ত, সমস্ত ওয়াক্তে নামাজ আদান হয়েছেন। আমি সেজন্যই বলেছিলাম যে মাথায় টুপে থাকলে, মুখে দাড়ি থাকলে আর গায়ে আলকিল্লা থাকলে কি তাকে পূর্ণাঙ্গ মুসলমান বলা যাবে? রাসূল ডেফিনেশনটা কি দিয়েছেন, কোন জায়গায় আমরা বুঝতে চেয়েছেন? সুতরাং মুসলমান তো নামধারী মুসলমান হয়েছে। তদ্রূপ ভাবে মনে রাখুন, বর্তমান সময় প্রেক্ষাপটে দাঁড়িয়ে শুধু দুই একটি কথা না বললেই নয়। আল্লাহ কোরআনে জানালেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। একবার নিজে কিসের এত অহংকার, কোথায় ছিলে জানো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন ভাবে আমি আল্লাহ আমাকে অস্বীকার করো। অকুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। সুম্মা ইউমীতুকুম, তোমরা আবার মরে যাবে। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, পরক্ষণ বান্দা তোমরা আমার কাছেই ফিরে আসবে। কিসের এত তাকাব্বারি, কিসের এত অহংকারী? আমি আল্লাহ 50 আর 70 বছর হায়াতের সংক্ষেপ জীবনীতে তোমাদেরকে পৃথিবীতে 50 আর 70 বছর জীবনীতে আল্লাহ পৃথিবীতে পাঠালাম, যে পৃথিবীর বান্দা বান্দেরা কে কেমন আমার ইবাদত করে, এই ইবাদতের উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাদের পৃথিবীতে পাঠালাম। বান্দা আমার সঙ্গে তোমরা কেমন ভাবে নাশুকরি করো, আমাকে কেমন ভাবে তোমরা ভুলে যাও। আমার আব্বাজান, আমার বক্তৃতা মাথায় রাখুন। রাসূল পাক সাল্লাল্লাহু জানিয়ে দিয়ে বলেন, সায়াতু জামানু লা উম্মতিহি তাকুনু কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব ওয়া কালামুহুম কা কালামুল আম্বিয়া ওয়া ফিলুহুম কা ফিলিল ফারাইনা। এ আমার উম্মত, উম্মতানিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে বললাম, বাবা এমন একটা জামানা তোমাদের সামনে চলে আসবে, যে জামানায় মানুষের অন্তরগুলো হবে চিতাবাগের মতো, কা কুলুবিজ জিয়াব ওয়া কালামুহুম কা কালামুল আম্বিয়া, মানুষের কথাবার্তা গুলো হবে নবী আলাইহিস সালাম গড়ে নাই। নবীদের যেমন কথাবার্তা ছিল, তাদের যেমন চাল চলন ছিল, আল্লাহ পাকের রাসূল বলদের কথাবার্তা গুলো হবে এমন, এবং তাদের চাল চলন গুলো হবে ফিরাউনের নাই, কারুনের নাই, সাদ্দাদের নাই, হামানের নাই। একবার বিবেককে জিজ্ঞাসা করুন, একবার বিবেককে চিন্তা ভাবনা করে দেখুন। আমার আল্লাহ জানিয়ে বললেন, রে আমার উম্মত, আমার আল্লাহ বলে, বান্দা বান্দিরা, আমি আল্লাহ পৃথিবীতে সামান্য ক্ষণেকের জন্য তোমাদের পাঠালাম। এই পৃথিবীতে পাঠানোর কারণে আমি আল্লাহ তোমাদেরও চাইলাম, পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদের পাঠালাম। তোমরা কেমন ভাবে আমি আল্লাহকে ভুলে দাও। আল্লাহ বলে, আসিবান নাস আইয়ুতরুকু আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। এই পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা কখনো আমি আল্লাহ আমাকে ভুলে যেও না, আমার নাশুকরি তোমরা করো না। শরীয়তের যে নিয়মগুলো দিয়েছে ওগুলো জীবনে, বাস্তব জীবনে মানার চেষ্টা করো। আমি আল্লাহ পৃথিবীতে তোমাদের পাঠালাম, তো পাঠানোর পরেই তোমরা আমাকে যখন ভুলে যাওয়ার চেষ্টা করো, আমি আল্লাহ পৃথিবীকে তোমাদেরকে বেকার বানিয়েছি। আমার কোনো উদ্দেশ্য নেই, আমার কোনো আশা বাসনা নেই, আমি এমনিতে তোমাদের পৃথিবীতে বেকার বানাইনি। আসিবান নাস আইয়াকুলু আয়াতরুকু আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বান্দা, আমি তোমাদের বেকার বানিয়েছি।
তোমরা যখন ফিরে আসবে আমি তোমাদের অবশ্যই পরীক্ষা নেব, তোমাদের পরীক্ষা করবে। সেদিন তোমরা বুঝতে পারবে আমি যখন মাথার চুল থেকে একদম পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বান্দা বান্দিকে ডেকে যখন জিজ্ঞাসা করব, সেদিন কিন্তু পালানোর রাস্তা খুঁজে পাবে না, সেদিন কিন্তু আর জায়গা পাবে না। পৃথিবী কে বাঁচাবে তোমাদের আছে? জীবনটা ইসলাহ করার জন্য নামাজের অন্তে বসে যান, নামাজের পার্টিতে বিগত জীবনের কথা খেয়াল করে আল্লাহ পাকের দরবারে তালাশ করুন, আল্লাহ পাকে বিগত জীবনের কথাগুলোকে খেয়াল করে আল্লাহ পাকের দরবারে মুনাজারি করুন। কান্নাকাটি করতে 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 বান্দা যখন চোখের পানিগুলো ফেলে, ওই আল্লাহ বলে ওই পানিগুলো আমি কখনো বান্দার বেকার বানাই না। একবার জোরে বলি। আমার আব্বা জানা বক্তৃতা মাথায় আল্লাহ পাক রাসূল ওই সময় জানিয়ে দিয়ে বললেন, এমন একটা জামানা তোমাদের সামনে আসবে যে জামানায় মানুষের অন্তরগুলো তো চিন্তাভাবনা করো, শুধু তাই নাই তাই নাই, মানুষের কথাগুলো নবীদের মতো হবে, শুধু তাই নয়। আমি রাসূল সাল্লাম জানিয়ে দিলেন, হাদিসটা বর্ণনা করতেন কিতাবুল ফিতনের মধ্যে বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন, বাদিরুল আমাল ফিতানান কা কিতাল লাইলি মুজলিমু ইসাববিহু রুজুলুল মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান ওয়া ইসবিহি মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান ইয়াতাবাইয়িদ দীনু বিআরাজিম মিনাদ দুনিয়া। আমার আল্লাহ রাসূল জানিয়ে দিয়ে বলেন, আমার জামানার মানুষের এমন একটা জামানা, এমন একটা সময় তোমাদের সামনে চলে আসবে যে সময় মানুষের এমন সকালবেলা মুমিন হবে তো সন্ধ্যাবেলা কাফের হবে। আবু হুরায়রাকে লক্ষ্য করে বললেন, রাসূল বললেন, ওই সময় তোমাদের সামনে তোমরা মদিনার ঘরগুলো দেখতে পাবে, মদিনার ঘরে যে সমস্ত ঘরে ছিদ্র রয়েছে, ওই ছিদ্রের ভিতর দিয়ে ফিতনা তোমাদের প্রবেশ করবে। রাসূল এই ফিতনা প্রবেশ করার পূর্বে তোমরা সকালবেলা মুমিন তো সন্ধ্যাবেলা কাফের হবে, আবার সন্ধ্যাবেলা মুমিন তো সকালবেলা কাফের হবে। তোমরা যদি তোমাদের দিন শরীয়তটাকে বাঁচাতে, ঈমানটাকে বাঁচাতে চাও, ঈমানটা বাঁচানোর জন্য তোমরা চিন্তা ভাবনা করো, ওই ঈমানটা বাঁচানোর জন্য ওই সময় দিন সামগ্রীকে নিয়ে তোমরা পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করো। আল্লাহ পাক রাসূল জানিয়ে দিয়ে বললেন, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদের জানিয়ে দিলাম, এমন একটা জামানা তোমাদের সামনে একের পর এক একটা জামানা উপস্থিত হবে, একদম তসবির দানায় নাই বোধা বালা মুসিবত তোমাদের সামনে হাজির হয়ে যাবে। ঈমানটা রাখার জন্য এক টুকরা আগুনে দলে হাতে রাখতে রাখতে যতটা কষ্টকর হয়ে যাবে, তার থেকে ঈমানটা আবার আপনার বাঁচিয়ে রাখা ততটাই কষ্টকর হয়ে যাবে। আখিরি জামানার মানুষের ঈমানটা অত্যন্ত কমজোর, তারপরেও কখন পাটা স্লিপ করে সকালবেলা মুমিন হবে তো সন্ধ্যাবেলা কাফের হবে। তার কারণ সকালবেলা একজন পূর্ণাঙ্গ মুসলমান হয়েছেন, হওয়ার পরে কখন পাটা ইসলাম থেকে বেরিয়ে যখন বেঈমানের খাতায় চলে যাবে, ওই মুসলমান বুঝতে পারবে না। রাসূল সেজন্য সকালবেলা কাফের তো সন্ধ্যাবেলা মুমিন, আবার ঠিক সন্ধ্যাবেলা মুমিন তো সকালবেলা কাফের। অত্যন্ত ভয়ঙ্কর এই ভয়ঙ্কর জামানার মধ্যে এই আখিরি জামানা ঈমানটা বাঁচিয়ে রাখার জন্য, সেজন্য আমাকে আপনাকে দ্বীন ও শরিয়াতের পথে দাঁড়িয়ে, সত্যের পথে দাঁড়িয়ে আল্লাহ যেন জীবনটা পরিবর্তন করে ইসলাহ করার তৌফিক দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়ে বললেন, লাওয়ান সাল্লাহাল কোরআন আলা সাবালিল্লাহ রাওয়াইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এ আমার উম্মাত, উম্মাতের আমির আল্লাহ রাব্বুল আলামিন, আর বান্দা বান্দিরা একবার মনে রাখো, একবার চিন্তা ভাবনা করলে না, আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিয়ে বললাম, উদখুলু ফি সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ জানিয়ে দিয়ে বললেন, এ আমার পৃথিবীর বান্দা বান্দিরা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। কিছুটা ইসলামের ভিতরে প্রবেশ করলাম, কিছু ইসলাম থেকে বাড়িয়ে এমন করো না, ইসলামের পূর্ণাঙ্গভাবে দাখিল হয়ে যাও। আমার আল্লাহ বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ জানিয়ে দিয়ে বললাম, তোমরা এমন পূর্ণাঙ্গ মুসলমান না হওয়া পর্যন্ত কখনো মৃত্যুর হাতে তোমরা ধরা দিও না। এমন জীবন তৈরি করে, যে জীবন তৈরি করেছিলেন, যে জীবন তৈরি করে সিদ্দিক আকবর তৈরি করেছিলেন, যে জীবন তৈরি করে চার খলিফা তৈরি করেছিলেন, যে জীবন তৈরি করার জন্য আমরা এমন একটা জীবন তৈরি করলাম, তাদের দিকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। এ আমার আব্বা জানাবের বক্তৃতা মাথায় রাখুন। আল্লাহ পাক রাসূল একদিন হঠাৎ একদিন দাঁড়িয়ে তিনি ঘুমিয়ে গেছেন। রাসূল সাল্লাম চলে যাওয়ার জন্য পৃথিবীতে বিদায় নিয়ে চলে যাবেন, এমন একটা মুহূর্ত, এমন একটা সময় তিনি শেষবারের মতো চলে যাওয়ার ঠিক কিছু সময় আগে আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘরের ভিতর হুজরা শরীফের ভিতর আরাম করছেন। হঠাৎ রাতের অন্ধকার ঘুমটা ভেঙে গেল।
হয়তো ঘুমটা ভেঙে যাওয়ার পরে তিনি ওই বিছানা থেকে উঠে সোজা দাঁড়িয়ে জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের অন্ধকারে গভীর রাতে দোয়া করতে লেগেছেন। হঠাৎ আম্মা জান আয়েশা সিদ্দিকা পিছনের দিকে তাকিয়ে দেখলেন আল্লাহ রাসূল কিন্তু বিছানাতে নাই। কথায় কথায় শুধু বলে যে গুনাহগার উম্মত, কমজোর উম্মত। কেন? সকল নবীরা নফসি নফসি করেছেন, প্রত্যেকে নিজেদের জন্য ভেবেছেন, তাদের উম্মাতের দোয়া চেয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক কোনো একটা রাতের অন্ধকারে তিনি আম্মা জানের সঙ্গে হুজরা শরীফে থাকতে হঠাৎ রাতের অন্ধকারে ওখান থেকে উঠে চলে গেলেন। আম্মা জান বুঝতে পারলে, হঠাৎ পাশটা ফিরে দেখে রাসূল বিছানায় নাই। রাতের অন্ধকারে ঘর থেকে বেরিয়ে চলে এসেছেন। বেরিয়ে এসে চতুর্পাশ থেকে খুঁজতে লাগলেন, কোথায় গেলেন, কোথায়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে খুঁজতে ওখান থেকে ঘর থেকে বেরিয়ে, যে সময়টা ইসলামের চরম সময়, কঠোরপন্থী মানুষ রাসূলুল্লাহকে দেখতে পেলে যে কোনো জায়গায় ষড়যন্ত্র করতে পারে, বিশ্বনবীকে আঘাত করতে পারে, মারাত্মক করতে পারে, এই সময় আল্লাহ পাক রাসূল রাতের অন্ধকারে দাঁড়িয়ে 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 জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে গেলেন। দোয়া করতে করতে বললেন, দোয়া করতে দোয়া চাইতে চাইতে হঠাৎ ডুগরে ডুগরে কাঁদতে কাঁদতে আম্মা জান পিছনে আল্লাহ পাক রাসূলের পিছনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাক রাসূল যখন ডুগরে ডুগরে দোয়া করছেন, কাঁদতে কাঁদতে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমি কিয়ামতের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রাসূল যখন কারো কথা আমার মনে থাকবে না, আমি যখন হাউজে কাউসারের কাছে দাঁড়াবো আমার কারোর কথা মনে থাকবে না, আমি যখন যাবে জামজামের পাশে দাঁড়াবো আমার উম্মাদের কারোর কথা আমার মনে থাকবে না, আমি একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চাইতে চাইতে আমি সকলের কথা যদি ভুলে যাই, কিন্তু আমি যেন কখনোই আমার স্ত্রী আম্মা জান হযরত খাদিজার কথা যেন আমি রাসূলুল্লাহ না ভুলে যাই। এই দোয়াটা করার পরে, এই দোয়াটা যখন করতে করতে শুরু করলেন, ডুগরে ডুগরে কাঁদতে কাঁদতে আমি আল্লাহ পাকের রাসূলের 11টা স্ত্রী কারোর কথা তিনি বললেন না, আম্মা জান খাদিজার কথা কেন বললেন? আল্লাহ পাকের রাসূল ওখান থেকে দোয়াটা শেষ হওয়ার আগে আম্মা জান ঘরের ভিতরে পৌঁছে গেলেন। ঘরের ভিতরে পৌঁছানোর পরে আল্লাহ রাসূল কিছু সময় পরে ঘরে প্রবেশ করার পরে আম্মা জান আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা কথা একটু জানতে চাই, ঘুমের রাতের অন্ধকারে আপনি কখন বিছানা থেকে উঠে চলে গেলেন? আমি তো দেখতে পেলাম না। যাওয়ার পরে আপনার খোঁজ করতে করতে জান্নাতুল বাকি যখন আপনি দোয়া চাইছিলেন, পিছনে পিছনে দাঁড়িয়ে আমি আম্মা জান আয়েশা সবথেকে কনিষ্ঠা, আমি সবথেকে সুন্দরী, আমার কথাটা আপনি কেন বললেন না? অন্য বুবুজানদের কথা কেন বললেন না? একমাত্র খাদিজার কথাটা কেন বললেন? এইটুকু আপনার কাছে জানতে চাই। আপনি অন্যদের কথা বললেন না, খাদিজার কথাটা কেন একটু বলবেন? একটু জানতে খুব ইচ্ছা হচ্ছে। আল্লাহ পাকের রাসূল ওই সময় বলেছিলেন খাদিজা, আম্মা জান আয়েশাকে, বাবা আয়েশা মন খারাপ করো না, আমার মন খারাপ করো না। ওই সময় তিনি জানিয়ে বললেন, তোমরা যে সময় আমার কাছে এসেছো ওই সময়টা ছিল অত্যন্ত সুখের সময়, ওই সময়টা আমার খুব ভয়ঙ্কর না, ওই সময়টা আমার সুখের সময়। আম্মা জান খাদিজা যে আমার পাশে দাঁড়িয়েছেন, টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদগুলোকে সমস্তগুলো ইসলামের জন্য বিলিয়ে দিলেন, সমস্তগুলো ইসলামের জন্য দিয়ে দিয়ে বললেন, রাসূলুল্লাহ আমি আমার সম্পদগুলো সমস্ত আপনার উপরে সুপ্রত করে দিলাম। একবার চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা যে সময় আমার পাশে দাঁড়িয়েছিলেন, ওই সময় এত কঠিন পরিশ্রম নয়, এমন কোনো জায়গা ছিল না। আমি রাসূলুল্লাহ ইসলামের জন্য দাওয়াত দেওয়ার জন্য যখন বেরিয়ে যেতাম, মক্কার বেঈমান বেদী দুশমনেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারা ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করতেন কখন রাসূলুল্লাহকে আঘাত করা যায়। ওই সময় দাঁড়িয়ে আমার জন্য এতটাই হেল্প, এতটা সাহায্য করেছেন। আমি সবার কথা ভুলে গেলে আমি খাদিজার কথা, ওই দুঃখের কথাটা আমি কিন্তু রাসূল বলতে পারবো না, এই জন্য আমি ওই খাদিজার কথাটা বললাম। আম্মা জান আয়েশাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটি কথা আপনার কাছে আমি জানতে চাই। মিশকাতের একটি হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে বললেন, মক্কার ময়দানে যখন ময়দানে মাহশারে সমস্ত নারী পুরুষ যখন দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাওয়ার পরে সকলে তো উলঙ্গ অবস্থায় উঠবো, সেই দিন আমার আম্মা জান আপনাদের স্ত্রীরা ওই আমরা কি অবস্থায় দাঁড়িয়ে থাকবো? অত্যন্ত লজ্জার বিষয়। ওই দিন সকলে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে, ওই সম্পর্কে একটু আপনি আমাকে জানিয়ে দিন। আর একটা একটু কথা একটু জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, সকলেই যখন উঠবেন, নারী সকল তো কোটি কোটি উম্মাত, নবী আদম থেকে শুরু করে মুসা, কালিমুল্লাহ, ঈসা, রুহুল্লাহ, মুহাম্মদ, রাসূলুল্লাহ, সমস্ত উম্মাতের উঠবেন, তদ্রূপ ভাবে সকলেই তো উলঙ্গ অবস্থায়, তো কি হচ্ছে? অত্যন্ত লজ্জার ব্যাপার।
আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিয়ে বললেন, ও বিবি আয়েশা, তুমি কি জানো না? জানো আমার আল্লাহ জানিয়ে দিয়ে বললেন, আমার স্ত্রী যখন, আমার বুবু জান্নাত যখন, প্রত্যেকটা নবীদের আল্লাহ যখন আল্লাহ রব্বুল আলামিন মাশাআল্লাহ তাদেরকে তুলবেন, প্রত্যেককে নবী এবং নবীর স্ত্রীদেরকে আল্লাহ প্রত্যেককে পোশাক পরিহিত অবস্থায় ওই দিন তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে সকলকেই তারা তুলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমার গুনাহগার উম্মাত উম্মাতরা যখন তারা দাঁড়িয়ে যাবে, সকলে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের দরবারে প্রত্যেকের মুখটা থাকবে উপর দিকে, সূর্যের একটা মুখ ওই সূর্যের 12টা মুখ খুলে দেওয়া, মাথার ঘুমগুলো তকবক তকবক করে ফুটতে থাকবে, জমিনটা পরিপূর্ণ তামা হয়ে যাবে। জাহান্নামের আগুনের দ্বারা তারা এমন সহ্য করতে পারবে না, ওই উত্তপ্ত তাপটা তারা সহ্য করতে পারবে না, প্রত্যেকে তারা ইয়া নাফসি করতে থাকবে। ওই দিন রব্বুল আলামিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। আমি আর বিস্তারিত ব্যাখ্যা আপনাদের করব না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই সময় জানিয়ে দিয়ে বললেন, আল্লাহ রব্বুল আলামিন মানুষের উদ্দেশ্য করে বললেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই বান্দা বান্দিরা জীবনের গুনাহ খাতার কথা কিরণ করে একবার নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যান, মসজিদের কোণে বসে দাঁড়িয়ে যান, ঘরের কোণে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত না কাবিরা গুনাহ করেছেন, না সাগিরা করেছেন, জিনা ব্যভিচার করেছেন, না শরাব পান করেছেন, সমস্ত নোংরামি থেকে আল্লাহ পাকের দরবারে তওবা দরজা বান্দার জন্য খোলা রয়েছে। এবং হাজার হাজার গুনাহ করার পরে তওবা করে আমার দরবারে দাঁড়িয়ে যাও। আমি আল্লাহ চাইলে জীবনের ইন্না শিরকা লা যুলমুন আযীম, আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, একমাত্র শিরক ব্যতীত সমস্ত গুনাহ আমি আল্লাহ চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি। আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে একটা জায়গা শুধু পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ একজন মানুষ জিনা করলেন, হত্যা করলেন, নোংরামি কাজ সাগিরা সমস্ত গুনাহ করলে আমি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ একটি গুনাহ কখনোই ক্ষমা করব না। এটা আল্লাহর ওয়াদা, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আমার স্থানে কাউকে বসিয়ে দিলে এই গুনাহটা আমি আল্লাহ ক্ষমা করব না। সুতরাং মনে রাখতে হবে যে আল্লাহ বর্তমান সময় আল্লাহ যেন এই যে ডামাডোলের যুগে দাঁড়িয়ে এই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে যে জীবনটাকে ইসলাহ করলাম, জীবনটা কত সত্যের পথে চালাতে পারলাম, জীবনটা কত সত্যের পথে দাঁড়িয়ে দুটো নেকির কাজ করে জীবনটা আগিয়ে নিয়ে যেতে পারলাম, তবেই তো আল্লাহ পৃথিবীর থাকার জায়গা না। আজকে এসেছি প্রত্যেকে একের পর এক চলে যেতে হবে। পথে একে যারা এসেছিলেন তারা জীবনে খেদমত করেছেন, খেদমত করে তারা বেরিয়ে চলে গেছেন। সুতরাং আল্লাহ পৃথিবীতে চলে যাবেন, মানুষ চলে যাবার পরে ঠিক তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই লং একটু সময় 50, 60, 70 বছর হায়াতে জিন্দেগিতে আল্লাহ পৃথিবীর একমাত্র কবর আমল ছাড়া কিছু কাউকে চেনে না। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে যেন সেই দিন ও শরিয়াতের পথে দাঁড়িয়ে সমস্ত ওয়াহিয়াতি, নোংরামি, গীবত, গিল্লা, কৃপণতা, মুনাফিকি, কাযিবি সমস্তগুলোকে বাদ দিয়ে আল্লাহ যেন সঠিক পথে দাঁড়িয়ে যেন আমাদের জীবনটা ইসলাহ করার তৌফিক দেয়। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। এবং সত্যের পথে দাঁড়িয়ে যেন আল্লাহ যেন আমাদের আমরে জিন্দেগি করার তৌফিক দান করে। সকলেই আরেকবার বলে আল্লাহুম্মা আমিন। গুনাহগার অনেকে আপনাদের সন্তানের মতো, অনেকে আমাদের ভাইয়ের মতো। সুতরাং দীর্ঘদিন আব্বু খেদমত করেছেন, অদম গুনাহগার এসেছি শুধু আপনাদের নেককার মানুষের একটু খাস দোয়ার উদ্দেশ্যে ছুটে এসেছি। আল্লাহ যেন আমাকে যেন দিন ইসলামের শরিয়াতের খেদমত করার তৌফিক দেন। আল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন, আমি সকলে আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যতটুকু শোনালেন, যতটুকু বলালেন, আমাকে আপনাকে সকলকে যেন আল্লাহ আমল করার তৌফিক দেয়। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।